একদিকে মালদাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে দাপাদাপি, আর অন্যদিকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে যেখানে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা। এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে আসছে। বারবার বাংলার বুকে একই ঘটনার পুনরাবৃত্তি। পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো কিভাবে? পুরো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে কি কেউ বা কারা ওই পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত করেছিল? বাংলার প্রশাসন কি করছে? এই প্রশ্নটাই বারবার ঘুরপাক খাচ্ছে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা। আমার তো মাঠের দিকে দোকান আছে একটা, গ্যারেজ আছে, ওইখান থেকে আওয়াজ পেয়েছিলাম যে একটা আওয়াজ, বিকট আওয়াজ, বাস। তারপর 9টার সময় দোকান বন্ধ করে এখানে লোকজন নেই, কটা সিভিক পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে। শুক্রবার নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে চলে গিয়েছিল চারটি তরতাজা প্রাণ। এর মাত্র দুদিনের মাথায় ফের বিস্ফোরণ। স্থান বদলে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। রবিবার রাতে পরিত্যক্ত একটি বাড়িতে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে চেঁচুড়ি গ্রাম। বিস্ফোরণের অভিঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পরিত্যক্ত বাড়ির একাংশ। রাত 8টার সময় বাড়ি এলাম, তখন এসে দেখতে কি দেখলো? তখন রাতের এখানে আসেন সব পুলিশ ছিল বলে ভয় আসেনি। বাচ্চারা সকালে এসে দেখলাম হ্যাঁ এরকম উড়ে আছে। বিস্ফোরণ স্থলের কাছেই রয়েছে পাম্প হাউস। জনবহুল এলাকায় বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। ভয়ে অনেকেই বের হচ্ছেন না বাড়ি থেকে। কখন কি হয়েছে কোনো কিছু বোঝা বুঝছে, ভয় ভালোই লাগছে। ভয় লাগছে। এর আগে কি কোনোদিন এরকম ঘটেছে? এর আগে কোনোদিন হয়েছে? পরিত্যক্ত বাড়ির শৌচালয়ে কি মজুদ ছিল বোমা? কারা মজুদ করেছিল সেগুলি? নাকি বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ? কেন নজরদারি নেই পুলিশের? এলাকার মানুষকে ভিতরে সন্ত্রস্ত করা, ইয়া বিরোধীদের ভয় দেখানোর একটা পরিকল্পনা। বিরোধীরা অভিযোগ করছে, অভিযোগ করাটাই তাদের কাজ। তারা কোনো ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত থাকে। অদ্ভুত যুক্তি শাসক নেতার। তাহলে কি বিস্ফোরণের মতো ভয়ানক ঘটনাতেও মুখ বুজে থাকবে সবাই? কোন কথায় তুষ্ট হবে তৃণমূল, তা ভেবে কথা বলতে হবে। রিপাবলিক বাংলা। মালদা জুড়ে বারবার দেখা যাচ্ছে বন্দুকের শাসন। কখনো আক্রান্ত হচ্ছে কাউন্সিলর, কখনো তৃণমূলের নেতা কর্মী। আর এবার খাস জমি দখল করবার জন্য বাধা দিয়েছিলেন এক ব্যক্তি, আর তার বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোতোয়ালি এলাকায়। ম্যাচিং দিয়ে বার করে বলছে গুলি করে দেবো। রাত্রেবেলা এসে আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ক্লাবের মধ্যে পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র, পড়ে রয়েছে ভোজালিও। অভিযোগ রবিবার রাতে এই বন্দুক ধারালো অস্ত্র নিয়েই হামলা চলেছে এক ব্যক্তির বাড়িতে। আক্রান্তের দাবি, সরকারি জমি দখলের প্রতিবাদ করাতেই চড়াও হয় ক্লাবের কয়েকজন সদস্য। 3-4 দিন আগে এই পিলারগুলো গেছিল মাঠে, সব পাবলিকরা বলছে এটা অন্যায় করছে। আমি ওটা বাধা দিয়েছিলাম। এটা জায়গাটা আছে ঘাটে, নদীর চর। আমি প্রতিবাদ করলাম, তারপরে আমার পরে আকর্ষ নিচ্ছে ওরা মারার জন্য। মালদার কোতোয়ালির নিমাশরাই এলাকার এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। যে কোনো মুহূর্তে ঘটতে পারত বড় অঘটন, এ কথা ভেবেই হাড় হিম হয়ে যাচ্ছে তাদের। বাড়ি থেকে বেরোনো যাবে না। তুমি যা যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এতগুলো জিনিস পড়ে আছে, মানে তো কালকে তো মারার প্ল্যানে ছিল। যদি লোকজন আমরা যদি না আসতাম তো পুরো মেরে ফেলে দিত ওরা। যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, হামলার ঘটনায় তাদের জড়িত থাকার কথা মানতেই চায়নি সেই ক্লাব। অভিযোগ নিয়ে আসলে যে সবকিছু প্রমাণ হয়ে যায় তা তো না। অন্যায়ভাবে ব্যভিচার করেনি ক্লাব, সবসময় সবার সঙ্গে সহযোগিতাই করেছে। তবে মালদায় বন্দুকের রাজ নতুন নয়। বছর শুরু হতে না হতেই ইংরেজবাজারে গুলিতে ঝাঁঝরা হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। এরপর কালিয়াচকে গুলি করে পিটিয়ে খুন করা হয় তৃণমূল কর্মীকে। মানিকচকে তো আবার ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয় শূন্যে গুলি ছুড়ে। কাদের আশকারায় আগ্নেয়াস্ত্র দাপাদাপি চলছে মালদায়। তৃণমূলের প্রশাসনের সময়, এই প্রশাসনিক কালে এই দলদাস পুলিশ কোনো জায়গায় এই দুষ্কৃতীদেরকে কোন জায়গায় রোধ করতে পারেনি। আর্মসে যারা স্মাগল করছে, আর্মসে যারা অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন হবে। এদিকে কোতোয়ালির ঘটনায় বাবু শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।